আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিউল ইসলাম। আজ আমি একটি ডুপ্লেক্স বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব। জায়গাটি হচ্ছে মাত্র ৬ শতক জায়গা এবং এই বিল্ডিংটি মোটামুটি একটা অনেক বড় একটা বিল্ডিং আমাদের হচ্ছে। আমরা এই ডুপ্লেক্স বাড়িতে কত টাকা খরচ পড়বে এবং এই বাড়িটা করতে কত টাকা খরচ হবে সেটা আমরা পুরোটাই আপনাদের সাথে তুলে ধরবো। আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর আমার ২ তলা মিলিয়ে ডুপ্লেক্স বাড়ি প্ল্যান, ভিতর দিয়ে সিঁড়ি। আমরা একটু দেখবো যে আমরা প্রথমে লবি, আমাদের সিঁড়ি ঘরে প্রথমে ৫ ফিট হাইটে আমার ফ্লোর হাইটটা থাকতেছে। তারপর আমরা আসলাম, প্রথমে আমরা প্রবেশ করি, আমার ড্রয়িং রুম আমরা পাইলাম। এই ড্রয়িং রুম থেকে আমি পুরোটাই আমাদের সিঁড়ি ঘর, আমাদের যাতায়াত, উপরতলা যাতায়াত হবে। আর ড্রয়িং রুমে আমরা দেখেন সোফা এবং টিভি ইউনিট আমরা রেখে দিয়েছি এবং এবং পার্টিশন একটা ওয়াল আমরা দিয়ে দিচ্ছি, সেটা ডাইনিং স্পেস। এই পার্টিশন ওয়াল পার হয়ে আমার ডাইনিংয়ে আসতে হবে এবং ডাইনিং এর সাথে আমরা সবসময় আমরা আপনাদেরকে বলছি আমরা কিচেন এবং ডাইনিং পাশাপাশি রাখি, কারণ পাশাপাশি যেন থাকে, ডাইনিং একটা কমিউনিকেশন থাকে যদি, ঠিক আছে। দেখেন আমরা ডাইনিং স্পেসের সাথে রেখেছি আমরা কিচেন, আর কিচেনের সাথে একটা দেখেন বেসিন দিয়েছি এবং ওয়াশিং মেশিন এটা বসার একটা জায়গা দেখে দিয়েছি এবং ডিনার ওয়াগান, ডাইনিং এর মধ্যে ডিনার ওয়াগানটা আমরা এখানে রেখে দিয়েছি এবং ফ্যামিলি লিভিং এর জন্য আমরা এটা একটা জায়গা রেখেছি। দেখেন আমাদের ফ্যামিলি লিভিং এর জন্য পুরোটাই এইখান থেকে পুরোটাই প্রাকৃতিক একটা ন্যাচারাল একটা আলো বাতাস আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের যে রুম আমরা কয়টা পেলাম, রুম পাচ্ছি আমরা 4টে রুম গ্রাউন্ড ফ্লোরে। তার মধ্যে আমরা 2টি বেডরুমে আমরা পাবো অ্যাটাচ বেডরুম। সামনে একটা যেটা যে রুমটা রাখছি ওটা অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দার সাথে আছে এবং আমার ডাইন দিকে যে রুমটি আছে পিছনে, সেই রুমটি আমরা অ্যাটাচ রাখছি এবং পিছনে একটি বারান্দা এবং টয়লেট আছে সাথে। বাকি যে 2টি রুম আছে এই 2টি রুমে এই টয়লেটটি ব্যবহার করবে, দেখতে পাচ্ছেন। এবং কমন টয়লেটে এমনভাবে সাজাইছি যেন এই 2টি বেডরুম অনেক দূরে যেন যাওয়া না লাগে, তাই আমরা কমন টয়লেটে এখানে আমরা রেখে দিয়েছি। এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। আমাদের ফার্স্ট ফ্লোরে যদি আমরা আসার পর দেখেন প্রায় সেম ক্যাটাগরিতে রাখছি। রাখার পর আমাদের সিঁড়িঘর দিয়ে আমাদের একটা দেখেন ওপেন টেরেস একটা রাখছি। এই স্ল্যাবটা আমাদের একটা স্ল্যাব বাড়বে ফার্স্ট ফ্লোরে আসিয়া, এই স্ল্যাবের মধ্যে একটা ওপেন স্ল্যাব থাকবে, এখানে আমরা একটা ল্যান্ডস্কেপ দিয়ে সাজানো থাকবে এবং পাশাপাশি আমাদের একটা টেবিল রাখবে আড্ডা দেওয়ার জন্য, খাওয়া দাওয়া সবকিছু হবে। এখানে কিছু সিম্পল নাস্তা পানি, এখানে সবাই বসে ওপেন টেরেসে আমার এই ছাদটার মধ্যে আসি আমরা ওপেন টেরেস জায়গা, এখান থেকে আকাশ দেখা যাবে। আমাদের যে গ্রাউন্ড ফ্লোর যে সিস্টেম ছিল, বাকি এই 3টে রুম আমরা মানে এই রুম যে 2টি এই 2টি একই রাখছি এবং এই রুমটাকে আমরা কি করছি, এবং এই রুমটা আমাদের যে এখানে কিচেন ছিল গ্রাউন্ড ফ্লোরে, আমার এই কিচেনটাকে আমরা আউট করে দিয়ে কিচেনটাকে আমরা এদিকে আনছি, কমন টয়লেট এদিকে নিয়ে আসছি। তাহলে ওয়াশিং মেশিনটা এদিকে নিয়ে আসছি এবং বেসিনটা আমার দিকে এবং কিচেনটা দেওয়ার পাশাপাশি এদিকে আছে এবং আমাদের বেডরুমটা আমাদের একটি 11 ফিট 14 ফিট 6 ইঞ্চি এটা কমন বেডরুমটা এখানে আমরা নিয়ে এসেছি। আমাদের ডিনার ওয়াগনটা আমাদের শুধু এতটুকু আমার একটু ডিভাইড করে দিয়ে দিছি, পার্থক্য করে দিছি। আমাদের তাহলে এই হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে। গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর এই দুটি যেমন ডুপ্লেক্স বাড়ির প্ল্যান আমরা এটা করছি ইনশাল্লাহ। হ্যাঁ, এই বাড়িটি করতে যারা বাড়িটি করতেছে তাদের মোটামুটি একটা কস্টিং করতেছে। এই বাড়িটি করতে প্রায় আপনার ৮০ লাখ টাকা লাগতেছে। ৮০ লাখ টাকা হলে এই বাড়িটি করা যাবে এবং এস্টিমেট অনুযায়ী আমার যেটা দাঁড়াইছে সেটা ৮০ লাখ। কিন্তু এখানে একটা কথা আছে যে ম্যাটেরিয়ালস এখন এক একজন এক এক টাকা দামে কিনতে পারে, ঠিক আছে। ডুপ্লেক্স বাড়ির প্ল্যান সাধারণত যে ম্যাটেরিয়ালসগুলো হয় সাধারণত অনেকজনে যাদের টাকা অনুযায়ী যা যত সে অনুযায়ী ম্যাটেরিয়ালস কেনে এবং এই ম্যাটেরিয়ালসগুলো 500 আছে, যেমন টাইলসে ধরি আমরা 300 টাকা দামের টাইলস আছে, 1000 টাকা দামের টাইলস আছে, 1200 টাকা দামের টাইলস আছে। আপনারা কত টাকা দামের টাইলস কিনবে এইরকম কিন্তু এস্টিমেট দাঁড়ায়। আমার তারপর আমরা একটা প্রাথমিক একটা লেভেল ধরে আমরা একটা এস্টিমেট দিই, ৮০ লক্ষ টাকা হলে এই 2 লাখ কমপ্লিট করা যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।